আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাব হলো সেই কিতাব যেই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা, হেদায়েতের পাথেয়, হেদায়েতের ব্যবস্থা এই কিতাব দিয়ে, অর্থাৎ মুত্তাকিদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করলেন মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা? কয়টা গুণ বললাম? 6টা। আল্লাহ তাআলা পরবর্তীতে মুত্তাকিদের গুণ উল্লেখ করে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যিনি গায়বের প্রতি, গায়বের উপর, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়ব মানে অদৃশ্য, যা দেখা যায় না, যা দৃশ্যায়ন হয় না, যা দৃশ্যমান হয় না, ওই জিনিসের উপর যিনি আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ তাআলার আমরা নাম শুনেছি, শুধু নাম শুনে যাই, নাম শুনে যাই, আল্লাহর গুণের কথা শুধু শুনে যাই, আল্লাহর কি রহম করম আমরা শুধু দেখতে পাই, কিন্তু আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন এই জন্য আমি আল্লাহ তোমাদের সম্মুখে নাই, তবুও আমি আল্লাহর নাম শুনে, আমি আল্লাহর কথা শুনে যেই গোলাম আমাকে বিশ্বাস স্থাপন করবে, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওই গোলাম, ওই যে মুত্তাকিদের 1 নাম্বার গুণ হলো আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিয়্যিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নাহনু আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়্যুন ওয়া সাহাবাহু নুজুমুল লিল হাদায়া ফি জামাহু। আল্লাহ তাআলা বললেন ও গোলাম, আমি আল্লাহ হলাম গায়ব, আমাকে কখনো দেখতে পারো না, আমি অদৃশ্য, শুধু আমি আল্লাহর নাম শুনেছো, আমি আল্লাহর কাজগুলো দেখেছো, আমি আল্লাহর নিয়ামতের খবর রাখো, শুধু দেখতে পাও আর শুধু শুনতে পাও আর শুনতে পাও, আমি আল্লাহকে দেখতে পাও না, আমি আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে পাও। আমরা জানতে পারি আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা রয়েছে, আছে কি না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে, নাম কি? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, 2 কাঁধে 2 জন ফেরেশতা। আল্লাহ তাআলা এই কথাও পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনের কথাই কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এমন 2 জন ফেরেশতা আছে যারা লেখক, যাদের নাম কি? লেখক। লেখকদেরকে আমরা কি বলি? হয় কবি, সাহিত্যিক, সাংবাদিক, কিন্তু আল্লাহ বলেছেন কি? কিরামান কাতিবিন, তারা 2 জন লেখক রয়েছে তোমার মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন তোমার কাছে আমি 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দ্বিতীয় আয়াতে বলেছেন তুমি কি করো, কি ভাবো, তোমার অন্তর কি বলে, যদিও তামাম পৃথিবীর কেউ জানে না, কিন্তু এই যে কিরামান কাতিবিন তাদেরকে আমি তোমার মধ্যে ফিট করে রেখেছি, তোমার মধ্যে দিয়ে রেখেছি। তারা 2 জন অবশ্যই অবশ্যই জানতে পারে তোমার মন কি বলে। অন্তরে যদি পাপ করো সেইটাও তারা কি করে? জানে।
শুধু আমরা হাতে পায়ে চোখে না, নাকে না, মুখে না, বাস্তবে না, অন্তরে যদি কেউ পাপ করে, অন্তরে পাপ আছে না নাই? আছে। এই অন্তরে যদি পাপ করো সেইটা বোঝার জন্য, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি ভাবো, কি করো, কি দেখো, কি শুনো, কি আন্দাজ করো, কি ফিল করো, অনুভব করো, সেইটাও তারা জানে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যেটা আন্দাজ করো, এই যে গরম পানি শরীরে লাগলে আমরা অনুভব করি কিনা, ঠান্ডা পানি লাগলে অনুভব করি কিনা, আগুন 5-10 হাত দূরে, এখান থেকে আগুনের তাপ আন্দাজ করতে পারি, বরফ 2 হাত দূরে, ওখান থেকে তাপ অনুভব করতে পারি, বরফের ঠান্ডা অনুভব করতে পারি। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যে আন্দাজ করছো সেইটাও এই ফেরেশতা কিরামান কাতিবিন জানতে পারে, তাদের জানার বাহিরে কিছু নাই। তারা এইটাও জানে। এটাও কি? এই কথাটাই ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করছো সেটা তারা জানে। সুবহানাল্লাহ। এটা কি দৃশ্য না অদৃশ্য? অদৃশ্য। কিরামান কাতিবিন, আল্লাহ তাআলা বললেন 2 জন ফেরেশতা আছে, কিন্তু আমরা তা চোখে দেখি না। এইটা অদৃশ্য, যেটা দেখি না সেটা কি? অদৃশ্য। আছে, আল্লাহ বলেছেন, পয়গম্বর আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, কালামুল্লাহ শরীফে লিখে দিয়েছেন। এই জন্য আমরা না দেখে বিশ্বাস স্থাপন করতে হবে যে ফেরেশতা আল্লাহ তাআলার ফেরেশতাদ্বয় আছে, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আজরাইল আছে, এই রকম ফেরেশতারা আছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। ওরা আছে এই কথা বিশ্বাস করা, গায়বের প্রতি বিশ্বাস করা হয়, ঠিক না বেঠিক? গায়বের প্রতি বিশ্বাস করা হয়, আল্লাহ আছেন এইটা গায়বের প্রতি বিশ্বাস করা হয়। আল্লাহ তাআলা প্রথম বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যিনি কি করেন? গায়বের উপর, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেন। তিনি কি? মুত্তাকিন। তিনি কি? মুত্তাকিন। মুত্তাকিনের 6 গুণ, 1 নম্বর গুণ কি? গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা। তার আগে আরেকটা রয়ে গেছে, মুত্তাকিন হলো যার ভিতরে আল্লাহর ভয় আছে। যার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। এই ভয়ের ব্যাপারে রয়েছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করার কথাও কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এইরকম অনেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কি, হে মানুষ, হে ইমানদার, হে মানুষ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকিন। মুত্তাকিনের প্রথম গুণ হলো আল্লাহকে ভয় করা। মুত্তাকিনের অর্থই হলো কি? আল্লাহর ভয় যার ভিতরে আছে। আল্লাহ তাআলাকে ভয় করো, যখন অন্যায় করো তখন আল্লাহর ভয়, যখন তুমি যেই কোনো আল্লাহর হুকুম অমান্য করো তখন আল্লাহর ভয়। সব সময়, হর হামেশা, সব সময় অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখার নাম হলো খৌফ। আরবিতে বলা হয়েছে কি? খৌফ। খৌফ মানে আল্লাহর ভয়। মুত্তাকি হলো তারা যার ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে। এরপরে আল্লাহ আয়াতের মধ্যে বলে দিলেন যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। কয়টা গেল? 2টা। এই 2টা বিষয় আল্লাহ তাআলা বলে দিলেন। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা হলো মুত্তাকিন। আর যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ আছে, এই কথার বিশ্বাস স্থাপন করা। আমাদের মধ্যে, মুসলমানের মধ্যে এমন কিছু মুসলমান আছে, এই মুসলমানগুলো একদিন, আমি ছোট্টবেলায় না বলতে গেলে একটু বড় হয়েছি, টুকটাক বয়ান টয়ান করতে পারি, কিছু নামাজ পড়াতে পারি। এমন উপযুক্ত সময়ে একজন আমাকে বললেন, নামাজ পড়তে দাওয়াত করেছি, হুজুরার খাসলত কি কোনতো? নামাজের জন্য মানুষকে ডাকা। কার খাসলত? হুজুরদের, আলেমদের। যারা বিশেষ করে আলেম ওলামা হয়েছে, নিজে নামাজের মধ্যে ত্রুটি করুক কিন্তু মানুষকে কি করে? নামাজে দাওয়াত করে, আইন নামাজ পড়তে নেন, এই নামাজ পড়েন, এই কথাগুলো বলে থাকি। একজন মুরব্বীকে আমি যখন দাওয়াত করলাম, ও দাদা
নামাজ পড়েন, নামাজ। আমরা মসজিদে আসি, মসজিদ থেকে বের হই, আপনি দেখি মসজিদের পাশ দিয়ে হাইটা যান, নামাজ পড়েন না। কারণ কি? বলে নামাজে গিয়ে কি কও? বলি সুবহানা রাব্বিয়াল আলা। কি বললা? আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড়, অনেক বড়, আল্লাহ তুমি মহা পবিত্র, এই কথা বলি। আল্লাহর পবিত্রতার প্রশংসা করি, বর্ণনা দেই, আল্লাহর বরত্বের প্রশংসা করি। আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, এই কথা বলি। কারে বলো? বলি আল্লাহরে দেখছো? আমি কই না। কয় না দেখা আল্লাহ আমি নামাজ পড়ি না। নাউজুবিল্লাহ। কি কয়? না দেখা নামাজ পড়ি না। আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম দিক থেকে সূরা বাকারার তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তারাই হলো মুত্তাকিন, যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। মুত্তাকিন কারা? যারা গায়বের প্রতি না দেখাই কি কয় আল্লাহু আকবার, না দেখাই কয় কি আল্লাহু আকবার, না দেখেই বলে সুবহানা রাব্বিয়াল আলা, না দেখেই বলে সুবহানা রাব্বিয়াল আযীম, না দেখেই বলে আল্লাহ তুমি মহান, আল্লাহু গফফার, আল্লাহু খালিক, আল্লাহু জব্বার, আল্লাহু জলিল, আল্লাহু রহমান, আল্লাহু রহিম। আল্লাহ, এই কথাগুলো যারা না দেখে স্বীকার করে এবং তার পবিত্রতা বর্ণনা করে, প্রশংসা করে, তারাই হলো গায়বের প্রতি বিশ্বাস স্থাপনকারী। তাদেরকেই আল্লাহ তাআলা বলেছে তারাই হলো মুত্তাকিন। গায়বের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারাই মুত্তাকিন। সবচেয়ে বড় হলো আল্লাহ তাআলার একাত্মবাদের সাক্ষ্য দেয়া। আল্লাহ তাআলা আছেন একক, তারপরে তার সাথে আর কোনো শরীক করা যাবে না। আল্লাহ তাআলা এক, আল্লাহ আছেন, এই কথার বিশ্বাস স্থাপন করা, সাক্ষ্য দান করা সবচেয়ে বড় ঈমানের সবচেয়ে বড় যেই মূল বিষয়টি, এটা হলো এটা আল্লাহ তাআলা সাক্ষ্য দান করা। কি করা? শাহাদা, সাক্ষ্য দান করা যে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ আছেন। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যিনি অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তিনি হলো মুত্তাকিন। ওয়া ইউকিমুনাস সালাতা, যিনি নামাজ কায়েম করেছে, প্রতিষ্ঠা করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, তিনিও হলেন মুত্তাকিন। কয় নাম্বার? 3 নাম্বার। প্রথমে বললাম আল্লাহ তাআলার ভয়, এরপরে কি? আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা। তারপরে হলো ওয়াকিমুনাস সালাতা, যিনি নামাজ প্রতিষ্ঠা করেছে। নামাজ কি করেছে? প্রতিষ্ঠা করেছে। নামাজ প্রতিষ্ঠা করেছে, নামাজ আদায় করেছে, কায়েম করেছে, প্রতিষ্ঠা করেছে। এখন নামাজ কায়েম করতে হলে নামাজ পড়া এক জিনিস, স্থাপন করা আরেক জিনিস। আপনি শুধু কোরআন পড়েছেন আর কোরআন পড়ার জায়গা তৈরি করেছেন, পার্থক্য আছে না নাই? কোরআন পড়েছেন, কোরআন পড়ার জায়গা তৈরি করেছেন। আপনি নামাজ পড়েছেন, শুধু নামাজ যেই জায়গায়, পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি সিজদা করেন, আল্লাহ তাআলা ওই সিজদার জায়গাকে পবিত্র করে দিয়েছেন নামাজি বান্দার জন্য। হ্যাঁ, প্রত্যেকটা পৃথিবীর সমস্ত জায়গাগুলো আল্লাহ তাআলা গোলামের জন্য পবিত্র করে দিয়েছেন। যেইখানে বান্দা সিজদা করবে আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা সেইখানের সিজদাই কবুল করে নেবে। তাহলে আমরা মসজিদ নির্মাণ করলাম কেন? কথা আছে? আমরা যেখানেই নামাজ পড়ি সেখানেই কবুল, তাহলে মসজিদ কেন নির্মাণ করলাম? আল্লাহ তাআলা বলেন নাই যে তুমি নামাজ পড়ো, বলেছে নামাজ প্রতিষ্ঠা করো। কি করেছে? নামাজ প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো। এই প্রতিষ্ঠা করার লক্ষ্যে যাইয়া আমরা মসজিদ নির্মাণ করেছি। আমি মসজিদ নির্মাণ করেছি, আমার সন্তানরা জানবে আমি নামাজ পড়ি, আমার নাতিরা জানবে আমি নামাজ পড়ি, আমার বংশধররা জানবে আমি নামাজ পড়েছি, তারাও নামাজ পড়বে। আমি নিজে নামাজ পড়েছি, আমার সন্তানদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করেছি, আমি নিজে নামাজ পড়েছি, আমার নাতিদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করেছি, আমি নিজে নামাজ পড়েছি, আমার বংশের সমস্ত মানুষদেরকে নামাজের ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য আমি মসজিদ নির্মাণ করে নামাজের একটা পবিত্র জায়গা তৈরি করেছি। এটার নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করা। এটার নাম কি? সালাত
প্রতিষ্ঠা করা একদিক, এটাই শেষ না, আরও আছে। আপনি নামাজ পড়েছেন, আপনার সন্তানকে নামাজের শিক্ষা দিয়েছেন, নামাজ পড়তে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন, থিওরিক্যাল একটা, ক্লাসিক্যাল একটা, প্র্যাকটিক্যাল একটা, বিভিন্ন রকমের প্রশিক্ষণ আছে না নাই? একটা থিওরি দিলেন, নামাজ এইভাবে পড়া লাগে, তে জানলো নামাজ বলতে কিছু একটা আছে। তারপর ক্লাসিক্যাল একটা ক্লাসে বসাইলেন, বসাইয়া তারে বললেন এইভাবে এইভাবে নামাজ পড়বা, এরপরে নামাজের জায়গায় এনে তাকে দিয়ে নামাজ পড়াবেন, এইটা হলো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এইরকমভাবে প্রথমে তাকে ধারণা দিতে হবে নামাজ সম্পর্কে, যে নামাজ পড়তে হয়। বাচ্চা যখন আপনার উপযুক্ত হয়, হাত ধরে হাঁটা চলা করতে শিখে, তখন আপনি বলতে হবে, বাবারে আমরা মুসলমান জাতি, আমরা হলাম মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার দরবারে আদায় করা লাগে। এই জন্য মুসলমান 5 ওয়াক্ত যখন আজান হয়, তখন আমরা দৌড়াইয়া মসজিদ যাইয়া নামাজ পড়ি। বাচ্চাটাকে 2-1 বার বলার পর বাচ্চা বুঝতে পারবে যে আমার বাবা যেহেতু নামাজ পড়ে, আমাকেও এটা পড়তে হবে। হ্যাঁ, আপনার বাচ্চার বয়স 1.5 বছর, 2 বছর, 3-2.5 বছর, এই বাচ্চায় জানে না নামাজ কি আর পূজা কি, জানে? এই বাচ্চায় জানে না নামাজ কি আর পূজা কি, খারাপ কাজ কি আর ভালো কাজ কি, অন্য ধর্মে কোনটা আছে, আমার ধর্মে কোনটা আছে, এগুলা কি নাই, জানা নাই তার। এই কথাটা না জানা থাকার কারণে দেখেন, বাচ্চায় আপনার সাথে নামাজ পড়তে আসলো, সে জানলো কেমনে যে নামাজ, জানলো কেমনে? ওরা আপনি পড়েছেন এবং বলেছেন, তার থেকে সে কি করেছে, জেনেছে, শিখেছে। আরেকজন পূজা করতেছে হিন্দু বেড়ায়, ওই বেড়ার ফলায় আবার এই বয়সে আবার কি করে, ওইটাই করে। ওরা তাকে যেটা শিক্ষা দিচ্ছেন সেটা সে করছে। তাহলে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, আপনি নামাজ পড়তে হবে, সন্তানদেরকে নামাজের প্রশিক্ষণ দেওয়া লাগবে, নামাজ শিখাইতে হবে, এবং নামাজ পড়তে বারবার তাকে তাগিদ দিতে হবে। নামাজের হুকুমের বেলা এমন রয়েছে, যখন আপনার সন্তান নামাজের উপযুক্ত হয়, যদি সে নামাজ না পড়ে আপনি তাকে বলবেন, বলার পর প্রশিক্ষণ দেবেন, শিখাইবেন। যদি শিখানোর পর নামাজ আদায় না করে তাকে আপনি মৌখিকভাবে ধমক দেবেন, চাপ প্রয়োগ করবেন, এরপরেও যদি না পড়ে তাকে হাত দিয়ে শাসন করবেন, এরপরেও যদি না করে তাকে আপনি ঘর থেকে বের করে দিবেন, বিছানা আলাদা করে দেবেন। বলেছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন যদি এরপরেও না পড়ে তাকে কি করবে, ঘর থেকে বের করে দেবে, নামাজ না পড়ার কারণে। এই কথা কইলে এখন হুজুর বাইর করে দিব, ফোলাবার করবো কেউ আসেনি, বুঝে না? এখন যদি কই ইমাম সাহেব বলে আপনার ফোলাটা বাইর করে দেন, নামাজ কি আর পড়ে না, খুব আমনের বাই দিই। হ্যাঁ, আমার ফোলা কেন বাইর করতে কোন, আমনে কেন আমার ফোলা বাইর করতে কোন, কইবনি? কিন্তু আজকে আমি আপনার হাতে পায়ে ধরি, ও বাবা পায়ে ধরছি, আপনার পায়ে ধরলে আমার কোনো লাভ আছে নাকি? আপনার পায়ে ধরলে, হাতে ধরলে, আপনাকে কাকতি মিনতি করলে, রিকোয়েস্ট করলে, আপনাকে নিয়ে নিচে পুচে নামাজে আনলে আমার বিন্দু পরিমাণ লাভ কি? লাভ নাই। আমি আপনাকে নামাজি বানাতে চাই, আমার উপর আল্লাহ তাআলার একটা দায়িত্ব এসেছে, রব পয়গম্বরের একটা দায়িত্ব আমার কাছে দিয়ে দিছে। পয়গম্বর এভাবে হাতে পায়ে ধরে ধরে আপনাকে নামাজের জন্য আহ্বান করেছে। আমি আপনাকে বলছি, এইভাবে নামাজ যদি আপনি আপনার সন্তানকে না পড়ান, কিয়ামতের ময়দানে আপনি আসামি। আপনি কি আসামি? আমার কিচ্ছু করার নাই, আমি আপনাকে আসামি হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছি। আপনার সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ করেন। আমাদের এই সমাজে এমন লোক আছে, বিদেশ সন্তান, আমারে হুকয় হুজুর আমার ফোলারে ফোন করে কোন নামাজ যেন ঠিক রাখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। হ্যাঁ, আপনাদের মধ্যে এমন মুরব্বীরা আছে, মাঝে মধ্যে কি কয়, আমার ফোলারে ফোন করে কোন নামাজ ডিজাইনি ঠিক রাখে। কত ভালো কথা না? কি বলেন? এর থেকে উত্তম কথা আর কি হতে পারে? এর থেকে উত্তম আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলেছেন, যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন, তার থেকে উত্তম বক্তা আর কে? এইরকম প্রত্যেকটা পিতামাতা নামাজের জন্য সন্তানদেরকে কি করবে, আগে আপনি সামাজিক প্রতিষ্ঠা পরে করেন, আগে নিজের ঘরে প্রতিষ্ঠা করতে হবে। কোথায়? ঘরে। আগে ঘরে প্রতিষ্ঠা করতে হবে। আপনি মসজিদ নির্মাণ করলেন কোটি টাকা ব্যয় করে, কিন্তু আপনার সন্তানরে নামাজের জন্য তাগিদ দিচ্ছেন না, চাপ প্রয়োগ করছেন না, বলছেন না, আপনার মতো আপনি নামাজ পড়ছেন। আপনার কোটি টাকার মসজিদ নির্মাণ কি করতে উদ্দেশ্য করে করলেন? তাইলে উদ্দেশ্য তো ওখানে নামাজ পড়ুক মানুষ, তাহলে আপনি আপনার সন্তানকে নিচ্ছেন না কেন? বোঝা গেল কি আপনার উদ্দেশ্যে কাজে মিল নেই। বলছেন এক, করছেন আরেক। আমরা নামাজ কি করতে হবে বললাম? প্রতিষ্ঠা। নামাজ কি করতে হবে? আকিম শব্দটা তারা প্রতিষ্ঠা করা বুঝাইছে। আকিমুস সালাহ মানে কি? নামাজ প্রতিষ্ঠা করো। এইভাবে নিজের মধ্যে, নিজের সন্তানের মধ্যে। এখন নামাজ নিজের মধ্যে কিভাবে প্রতিষ্ঠা করবেন? আপনি তো পড়েন, বলুন আমি তো পড়িয়ে, তাহলে নামাজ আমার প্রতিষ্ঠা হয় কেমনি?
হ্যাঁ, নামাজের কয়েকটা কথা আসছে বলে ফেলি। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যিনি নামাজের প্রতি যার নামাজের প্রতি যত্নবান, নামাজের মধ্যে যার খুশু খুজু আছে, কি আছে? খুশু খুজু আছে, তিনি সাকসেসফুল। قد أفلح المؤمنون, মুমিনগণ সফলকাম, এবং যারা নামাজের মধ্যে খুশু খুজু রেখেছে তারাও সফলকাম। সুবহানাল্লাহ। সফলকাম কারা? যারা নামাজের মধ্যে খুশু খুজু আছে। খুশু খুজু বুঝেননি আপনারা? খুশু খুজুর বয়ান আমি এ পর্যন্ত করিনি আপনারা। কি কারণে? এটি আবার সমাজের মধ্যে আস্তে আস্তে কম করা লাগে, মাঝে মধ্যে করলে আবার ফিতনা সৃষ্টি হয়। খুশু খুজু কি বুঝেন? খুশু খুজু হলো আপনারা নামাজে যেখানে সেজদা, এখানে মন, এখানে দেহ, এখানে দৃষ্টি, এখানে কানের কি শ্রবণ শক্তি, এখানে মস্তিষ্ক, এখানে ব্রেন, এখানেই সব কিছু, যেখানে সেজদা দিচ্ছেন নামাজরত অবস্থায়। আমি বারবার বলেছি, নামাজরত অবস্থায় স্বয়ং আল্লাহ তাআলা এবং তার বান্দার মধ্যে মেহরাজ হয়। সুবহানাল্লাহ। কি হয়? মুলাকাত হয়, সাক্ষাৎ হয়। মেরাজ হয়, সাক্ষাৎ হয়, মুলাকাত হয় নামাজরত অবস্থায়। আপনি মেরাজ করতে আসছেন, এদিক দিয়ে কেউ গান গায়, কেউ মোবাইলের রিংটোন বাজে, কেউ পোলাপাইনে দৌড়াদৌড়ি করে, কেউ এটা সেটা করে, খুশু খুশু থাকে। আবার ফতুয়াবাজি করেন, হুজুর এগুলো কি জায়েজ নাই নাকি? তখন আর আমি কিছু বলতে পারি? আমি তখন আর কিছু বলি না, তর্কে যারাই না, চুপ থাকি। খুশু খুজুর সমস্যা, খুশু খুজুর ওয়াজ করলে অনেক উপরে লাগবে। খুশু খুজু হলো একাগ্র চিত্ত। একাগ্র চিত্ত বুঝেন? এক মন এক দিল, সমস্তটা কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি, নামাজের প্রতি থাকতে হবে। আপনার দৃষ্টি মাঝে মধ্যে এমন পরিস্থিতি আপনারা সৃষ্টি করে দেন, আমি এরপরের দ্বিতীয় রাকাতে কোন কেরাত পড়লাম মনে থাকে না। এটার নাম খুশু খুজু। নিজের মধ্যে প্রতিষ্ঠা বললাম, এটা নিজের মধ্যে কি প্রতিষ্ঠা? আপনি তো সমাজে প্রতিষ্ঠা করবেন, নিজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজরত অবস্থায় আপনাকে কেটে ফেললেও আপনি টের পাওয়ার কথা না। তাহলে ওই রকম একটা পরিবেশও সৃষ্টি করা লাগবে। কি বলেন? ওই রকম একটা পরিবেশও সৃষ্টি করা লাগবে। এই গোপন পরিবেশ, নিরিবিলি পরিবেশ সৃষ্টি করি আমরা কি জন্য বলেন তো? যাতে আমাদের মনটা আস্তে আস্তে নামাজের প্রতি কি হয়, ঢুকে যায়, নামাজের ভিতরে ঢুকে যায়। এই জন্য নিরিবিলি পরিবেশ সৃষ্টি করে নামাজ পড়তে চাই আমরা। এখন নামাজ পড়তে আসলে বাজার বানামো, এরপরে নামাজ পড়াম, এরকম করি না? পরিবেশটা দেখি নিরিবিলি করছি না বাজার করি? বাজারের পরিবেশ করে লাই মসজিদরারে। ওই জন্য খুশু খুজুর ওয়াজ করি না, অনেকের কষ্ট লাগবো। হুজুরে মনে হয় আমারে কয়, হ্যাঁ, একজন রে না। এই কথাগুলো বলছি আমি কোরআন দেখে দেখে নেই। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আপনি সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতের তাফসীর পড়েন। খুশু খুজুর ব্যাপারে এখানে আলোচনা আছে কি নাই? যদি না থাকে আমাকে ধরেন, জিহ্বা কিসিতে কেটে দিবেন, কোনো দাবি নাই। খুশু খুজুর ওয়াজ 2 নম্বর সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে আসেনি। দেখেন 18 পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াত। যদি না থাকে আমাকে ধরেন, কেন এই কথা কইলেন? আর কি দাগ নাম্বার সহ কই দিছি? আর কিছু কবার আছে? খুশু খুজু, খুশু খুজু কি এটার তাফসীর পড়বেন, তাইলে বুঝবেন খুশু খুজু কারে কয়। হ্যাঁ, আমার আফসোস হয়, দুঃখ হয়, আহারে মুসলমান, আমরা তো জানলাম না কি করতে আসছি এখানে। আমরা বুঝতেই পারি না আমরা কি জন্য এখানে আইছি। মাঝে মধ্যে আমি কই, ওই আজকেও এক মুরব্বীর লোকে, মুসল্লি মুয়াজ্জিন সাহেবের লোকে কইলাম যে আমারে বাজারের লিস্ট কইরা দেয়। কি কইরা দেয়? বাজার করার জন্য বাইক গেলে লিস্ট কইরা রাখে, বাচ্চায় মেয়েরা বাড়িওয়ালেরা কি করে লিস্ট কইরা দেয়। লিস্ট কইরা দিলে দেখা গেছে 15টা লিস্ট করছে বাজারের, আমি 10টা 11টা লিস্ট খরচ কইরা বাকিটা মনে নাই ফকট হলে হাতে হাতে ব্যাগ ডালে বাইতে লিছি। আজকে একটু আগে কইলাম কথাটা। মাঝে মধ্যে এমন হয়, এটা কি বয়সের কারণে, মানুষের আস্তে আস্তে সময়ের কারণে, অসুস্থতার কারণে, বিভিন্ন টেনশনের কারণে হয়ে থাকে, তাই না? হয় এই 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 যে আমরা এইরকম, আমি জানলাম না লিস্ট হাতে আছে, পকেটে আছে, এরপরেও জানলাম না কি জন্য বাজার হয়েছি। মসজিদে কেন আসছি? এখানে কোরআনে আসেনি, কোরআনটা মসজিদে আসেনি, তাহলে লিস্ট পকেটে আছে তো জানলাম না কি জন্য আসছি। লিস্ট পালাই রাখছি গিলাপ দিয়া। নামাজে খুশু খুজু, নিজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার মানে কি? খুশু খুজু তৈরি করা, একাগ্র চিত্ত তৈরি করা। একাগ্র চিত্ত কি? একাগ্র চিত্ত, অন্যদিকে মন যাবে না, অন্যদিকে দৃষ্টি যাবে না। সালাম ফিরানোর সাথে সাথে আরেকজন কেমনে গালি দিছে, কে দৌড় দিছে, কে কাশ দিছে, কে বাদ দিছে, এই খেয়াল থাকার কথা না নামাজি ব্যক্তির। এটার নাম একাগ্র চিত্ত খুশু খুজু। এটার নাম কি?
খুশু খুশু কি? হ্যাঁ, হুজুরি কলব, তার মানে কি? হুজুরি কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই অন্তর নিয়ে নামাজ পড়েছেন সেই রকম দিল নিয়ে আমাদেরকে নামাজ পড়া। রাসূল বলেন নাই আমি যেভাবে পড়েছি তোমরা সেভাবে পড়ো? এটা আল্লাহ তাআলাও বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে তোমরা কি করো? যত্নবান হও, তাহলে কি সাকসেস। এখানে আল্লাহ তাআলা এই যে আমি 3 নম্বর আয়াতের দ্বিতীয় যে বিষয়টা বললাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে তিনি হলেন মুত্তাকিন। ওয়া ইউকিমুনাস সালাতা, যিনি নামাজ কায়েম করে তিনি হলেন মুত্তাকিন। এখন বুঝতে হবে আমরা যারা নামাজ পড়ি এই খুশু খুজুর দিকে খেয়াল নাই, নামাজ প্রতিষ্ঠার দিকে খেয়াল নাই। আমি নামাজ পড়ি, সন্তান নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার বাড়িওয়ালি নামাজ পড়ে না। আমি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু বাড়িতে যাইয়া বেনামাজি মহিলার হাতের পাক খাওয়া লাগে। হ্যাঁ, আমি নামাজ পড়ি না, সন্তান বেনামাজি কামাই করে আমাকে খাওয়ায়। আমি কিছু বলতে পারি না, কারণ আমি বৈশা বৈশা সন্তানের উপর খাই। সন্তান যেহেতু রোজগার করে আমাকে খাওয়ায়, সে নামাজ না পড়লেও আমি তাকে ধমক দিতে পারি না। এই যারা এই রকম আছে তাদের বেলা নামাজ প্রতিষ্ঠা হয় না। বোঝা গেল আল্লাহ বলেছে নামাজ প্রতিষ্ঠাকারী হলো মুত্তাকি, তাহলে নামাজ প্রতিষ্ঠা আমার দ্বারা হলো না, তাহলে কি মুত্তাকি হয়েছি? তাহলে কোরআন কি না? হ্যাঁ, কোরআনের এই কিতাব টাকার জন্য, মুত্তাকির জন্য হেদায়েতের পাথেয়। এখন মুত্তাকির জন্য হইলে আমি মুত্তাকির আওতায় নাই, তাহলে আমার জন্য এটা হেদায়েত আনে না। এই জন্য মসজিদে কোরআন পড়ে থাকে, ঘরের মধ্যে গিলাপ দেওয়া কোরআন পড়ে থাকে। কোরআনের মধ্যে আছে খারাপ দৃশ্যের দিকে তাকানো যাবে না, কিন্তু আমরা কোরআন এক পাশে গিলাপ দিয়ে রাইখা ঘরের ভিতরে সিনেমা চালু করে দিয়েছি। এক পাশে কোরআন আর একদিকে খারাপ ছবি দৃশ্যায়ন চলতেছে। কোরআনে নিষেধ আছে এই কথা, এই এলেম আমাদের জানা নাই। কারণ আমি মুত্তাকি না, আমার জন্য হেদায়েতের পাথেয় কোরআন না। এই জন্য কোরআন আমাকে ফিরাইতে পারে না। বুঝে আসছে? আল্লাহ বলেছে কার জন্য? মুত্তাকিদের জন্য হেদায়েতের পাথেয়। নাম্বার কত? 3। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ যারা প্রতিষ্ঠা করেছে তাদের জন্য কি? তারা হলো মুত্তাকি। তারা হলো মুত্তাকি। 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, 3 নম্বর ইউকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে 3 নম্বর। 4 নম্বরে হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেছেন আমার দেয়া রিজিক, আমার দেয়া জান, আমার দেয়া মাল কার দেওয়া? আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া রিজিক, আল্লাহর দেয়া মাল যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর পথে ব্যয় করে না, তারা প্রকৃত মুমিন না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারো না যতক্ষণ আল্লাহর রাস্তায় ব্যয় না করো। কি না করে? ব্যয় না করে। ব্যয় বলতে কি বোঝায়? হ্যাঁ, ব্যয় বলতে কি বোঝায়? ডাইন হাতে বাম হাতে সমানে পকেট পুরানো, নাকি পকেট থেকে দুই হাতে বাম হাতে সারা? সারা নাকি আনা? আমরা আনার বেলা এখন আছি। যদি দাওয়াত খাওয়াই না সুন্নত মানতে কয়, হুজুরের প্রতি কি খুশি, হুজুরে এই ধরনের ওয়াজ করবেন খালি। দাওয়াত খাওয়া বলে সুন্নত, হ্যাঁ, দাওয়াত দিলে গ্রহণ করা সুন্নত, দাওয়াত খাওয়া সুন্নত, হাদিয়া লওয়া সুন্নত, এই সুন্নতে না বালা। কি গা? আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেয়া রিজিক থেকে তারা দান করবে, তারা হলো মুত্তাকিন। মুত্তাকিনের 4 নম্বর গুণ। মুত্তাকিনের 4 নম্বর গুণ কি করবে? হ্যাঁ, মুত্তাকিনের 4 নম্বর গুণ হলো, এখন অনেক জায়গায় দেখা গেছে এই দানবীরদের ব্যাপারে আমি কথা বলি, আমি মাঝে মধ্যে দানবীরদের ব্যাপারে অনেক আলোচনা করে থাকি। আমরা ভিক্ষুক আসলে, যখন ভিক্ষুক আসে ভিক্ষা করতে, বলে আমাকে কিছু ভিক্ষা দেন, কিছু দান করেন, আমি গরিব, আমি অসহায়, আমি এটা সেইটা, আমি জিজ্ঞাসা করি। অনেক ভাইদেরকে আমি দেখা যায়, অনেক মুরব্বীদেরকে দেখা যায়, অনেক ফরহেজগার হাজি সাহেব, গাজী সাহেব, মৌলানা সাহেবকে দেখা যায়, জিজ্ঞাসা করে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। আমি একজনকে জিজ্ঞাসা করলাম আপনি এটা বলছেন কেন? আপনি এটা বলছেন কেন? নামাজ পড়ে কিনা? বলে নামাজি ব্যক্তিকে দান করতে হবে। আমি কে বলেছে? কে বলেছে নামাজি ব্যক্তিকে দান করতে হবে? ভিক্ষুক যদি হাত বাড়ায় ভিক্ষা বাদে, যদি সে অমুসলিমও হয় তার ভিক্ষার হাত ফিরিয়ে দেওয়া যাবে না, তাকে ভিক্ষা কিছু না কিছু দিতে হবে, যদিও সে বিধর্মী হয়। কি হয়? বিধর্মীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা দিয়েছেন কিনা? সিস্টেম আছে, সাহাবীরা দিয়েছেন। তাহলে আপনি যে বললেন নামাজ পড়িনি,
জিজ্ঞেস করলেন? নামাজি হওয়া জরুরত নয়, হ্যাঁ নামাজের জন্য তাকে আপনি আহ্বান করবেন অবশ্যই, কিন্তু এই জন্য তাকে দান থেকে ভিক্ষা দেওয়া থেকে মুখ ফিরাবেন না, দিতে হবে। বেনামাজিকেও দিতে পারবেন যদি সে হাত বাড়ায়। আপনি যদি কাউকে সিলেক্ট করেন আমি আজ 5,000 টাকা কোনো গরিব মিসকিনকে অসহায় মানুষকে দান করব, নিজে থেকে ইচ্ছা করেন, তাহলেই আপনি কি করবেন? নামাজি পরহেজগার ব্যক্তি দেখে দেখে দান করতে হবে। ব্যাপার দুইটা বুঝতে হবে এখানে। ব্যাপার কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এক নম্বরে কি, যদি কেউ হাত বাড়ায় সে অমুসলিম হলেও কি করতে হবে? দান করতে হবে। আর যদি আপনি ইচ্ছা করে দিতে যান তখন চিন্তা করবেন সে কি করেনি, নামাজ পড়েনি। জি, এটা হলো আপনার উপর, আপনি যখন ইচ্ছা করবেন। আর যদি সে ইচ্ছা হাত বাড়ায় তখন আপনি এই চিন্তা করার দরকার নাই। যে কোনো মানুষকে, যে কোনো মানুষ, কোনো মানুষ ভিক্ষার হাত বাড়ায় ইচ্ছা করে শখ করে নয়। হ্যাঁ, দুই একটা ডিফারেন্ট আছে মাঝে মধ্যে, এটার জন্য সবাইকে দোষারোপ করা ঠিক না। তো এইভাবে আল্লাহ তাআলা বললেন এই কি করতে হবে? আমার দেয়া রিজিক থেকে কি করতে হবে? দান করতে হবে। দান করতে হবে কোথায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা কোনটা? যে কোনো ব্যাপারে সৎ কাজে দান করলে, যে কোনো ব্যাপারে দান করতে গেলেই মাদ্রাসা হতে পারে, মসজিদ হতে পারে, গরিব মানুষ হতে পারে, কারো বিয়ের জন্য হতে পারে, কারো টিউবওয়েলের জন্য হতে পারে, রাস্তার জন্য হতে পারে, হ্যাঁ কারো স্কুল প্রতিষ্ঠার জন্য হতে পারে। যেই কোনো একটা জিনিস যেখানে হচ্ছে না আপনি কিছু সহযোগিতা করলেন, এটার নামে কি? দান। এটার নামে কি? দান। আল্লাহ তাআলা বললেন মুত্তাকি কি করবে? দান করবে। মুত্তাকি কি করবে? দান করবে। এই হলো 4 নাম্বার গুণ। মুত্তাকিনের 4 নাম্বার গুণ হলো তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আপনার পৃথিবীতে যখন আসছিলাম একটা সুতাও সঙ্গে নিয়ে আসি নাই, সম্পূর্ণ উলঙ্গ, একবারে ল্যাংটা, যাওয়ার সময়ও ঠিক একই অবস্থা। আল্লাহ তাআলা এই সিস্টেমটা করে দিয়েছেন বোঝানোর জন্য যে দুনিয়ায় তোমাকে যা দিছি এগুলো তোমার নয়, তোমাকে এখানের রক্ষক হিসাবে, চৌকিদার হিসাবে, সিকিউরিটি গার্ড হিসাবে পাঠানো হয়েছে। কিছুদিন থাকো, খাও, ভোগ করো, পরে আবার চলে আসো প্রয়োজনে। প্রয়োজনে, হ্যাঁ প্রয়োজনে ব্যবহার করো। এরপরে মনে করো না যে আমার। যারা দেয় না, কঞ্জুস বখিল, তারা মনে করে সব আমার, এগুলো লইয়া কবরে যাবো। ঠিক না বেটে? এই জন্য তারা দান করতে চায় না, এই জন্য দান করে না। তো কি করতে হবে? মুত্তাকিনের 4 নাম্বার গুণটা কি? আল্লাহর রাস্তায় দান করতে হবে। হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি। 1 নাম্বার হলো আল্লাহর প্রতি, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে, আল্লাহর ভয়, খৌফ, হ্যাঁ আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে হবে। 2 নম্বরে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বরে কি? দান করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। জি, এই 5 নম্বরে হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যা তোমার উপর অবতীর্ণ হয়েছে, অর্থাৎ তোমাদের কাছে যা এসেছে, আমাদের কাছে অবতীর্ণ কি হয়েছে? কিতাব। কি কিতাব? আল্লাহ তাআলার হুকুম। আমি যে মেরাজের আলোচনা করলাম গত সপ্তাহের আগের সপ্তাহে, যে আল্লাহ তাআলার পয়গম্বর মেরাজ থেকে নিয়ে এসেছেন কিছু শরীয়তের বিধিবিধান, এইগুলা কোরআন থেকে দেখে দেখে বলে দিয়েছেন এইগুলা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। এগুলা কি? একটা নয়, শুধু কোরআন নয়, মহান রব্বুল আলামিন আদম শফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আরো কিতাব দুনিয়ায় পাঠাইছে কি পাঠায় নাই? পাঠাইছে। এই সমস্ত কিতাব, সমস্ত আল্লাহর বিধানগুলোকে বিশ্বাস করতে হবে। এইটা হলো 5 নাম্বার মুত্তাকিনের 5 নাম্বার গুণ। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তোমার রবের পক্ষ থেকে যা এসেছে তা তুমি কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এইটা আমার জন্য সত্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। এই জন্য প্রথমে কথাটা বলেছে, সন্দেহ তো করবেই না, সন্দেহ করার কোনো চিন্তাও করবা না। 5 নম্বর হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যা এসেছে সেই কোরআন। আমাদের এই যে নামাজ প্রতিষ্ঠার কথা বললাম, নামাজ প্রতিষ্ঠা করতে হলে কোরআনের প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, কোরআনের প্রয়োজন আছে। নামাজ পড়তে হলে অনেকে আছে মনে করেন 30, 35, 40 বছর হইলে পরে নামাজের জন্য মনটা খুব কাঁদে, হারে নামাজ পড়তে। আমি এক মুরব্বীরে জিজ্ঞেলাম, যে কোনো এক ভাইয়েরে জিজ্ঞাসা করলাম যে ভাই আমি এই
কি কয় নামাজ পড়েন না কেন, নামাজ পড়েন না কেন? হুজুর দেখলে জান দিয়া লাই, আলেম ওলামা দেখলে, হাজী সাহেব মুরব্বীরা দেখলে, মুসল্লিরা দেখলে জীবন দিয়া লওয়ার চেষ্টা করে, কিন্তু নামাজ পড়ে না। আমি বললাম এটা কেন, নামাজটা কেন পড়েন না? তখন একদিন গোপনে, কয়েকদিন বলার পর একদিন গোপনে বলল, হুজুর একটু গোপনে পার্সোনাল কথা আছে, ডাইকা নিয়ে আড়ালে নিয়ে বলল, আমি নামাজের কিচ্ছু বুঝি না। আমি কি করি না? কিচ্ছু বুঝি না। আপনাদের এখানে একজন মুসল্লি ছিল, আমি নাম বলবো না, উনি এই কথাটা একদিন আমাকে পার্সোনাল বলেছিল যে আমাকে যে মানুষ তিরস্কার করে, ধাক্কাধাক্কি করে, গালিগালাজ করে, হুজুর আমি আপনার কাছাকাছি থাকতে চাই এই জন্য যে আপনি কিভাবে নামাজ পড়েন আপনাকে দেখে দেখে যেন আমি নামাজ আদায় করতে পারি। আমি বললাম এই উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দেবে, কারণ আমি মূল উদ্দেশ্য না। আপনার উদ্দেশ্যটা কি? নামাজ তার মতো দেখে দেখে পড়ব। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে, আমরা দোয়া করব। এইরকম মন মানসিকতা থাকাটা কি ভালো, এরকম মন মানসিকতা থাকা ভালো। আমরা কি, ওই লোকটা আমাকে এই কথা বললো যে ভাই আমি আসলে কিছুই বুঝি না, নামাজ পড়তে গিয়া কেমনি লজ্জা পাবো, এই জন্য শরমে লজ্জায় যাই না। আচ্ছা, এই যে একটা বয়স দেখেন নামাজ পড়তে মন চায়, কিন্তু নামাজ না পারার কারণে নামাজ পড়া হচ্ছে না, এর থেকে পোড়া কপাল আর কি হতে পারে? এই জন্য আমাদের কি করতে হবে? কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? কোরআন শিখলে পরে নামাজ পড়তে সহজ হয়ে যাবে ছোটবেলায়। এই জন্য আমরা চেষ্টা করব যে যার যার আপনজন আছে, যত আপনজন আছে, একটা আপনজন যে যেই রকম হোক, অর্থাৎ আপনার ছেলে হোক, নাতি হোক, নায়নাতকুর হোক, ভাতিজা হোক, বাইস্তি হোক, অথবা তার আপনার ঘরের কাছে হোক, পাড়ার বাড়ির কাছে হোক, মহল্লার কাছে হোক, যেই কোনো একজনকে আপনার দৃষ্টির ভিতরে যারাই আছে প্রত্যেককে চেষ্টা করবেন কোরআনের শিক্ষায় শিক্ষিত করার। তাহলে এই যে অবস্থাটায় পড়বে, বড় হইলে এর জন্য দায়ী আপনিও হবেন। আপনি ইচ্ছা করলে তারা কোরআন শিখাইতে পারতেন। কি বলেন? আপনি কোরআন শিক্ষা হুজুর হইতে হবে, পাগড়িওয়ালা হইতে হবে, হাজী সাহেব, গাজী সাহেব হইতে হবে, আল্লাহর বুজুর্গ ব্যক্তি হতে হবে, আমি এটা বলছি না। কোরআন শিক্ষা করেন, শিক্ষা করার পর কোরআনের শিক্ষা শিক্ষিত হইয়া এরপরে আপনি অন্য অন্য লাইনে যান। যারা কোরআনে হাফেজ তারা বিদেশ যায় না? জানি, টাকা পয়সা কামাই করিনি। কোরআনে হাফেজ পিএইচডি করা আছে না নাই? কোরআনে হাফেজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন রকমের পর্যায়ে আসেনি? তাহলে ওরা পারতেছে, আমরা পারবো না কেন? আগে কোরআন পড়াইবেন, পড়ানোর পরে এরপরে অন্য পড়ালেখা করাইবেন। আগে কোরআনটা দিয়ে ফাউন্ডেশন দিবেন, তাহলে দেখবেন বড় হইয়া সে এখন কোটিপতি, এখন হাজী সাহেব হজ করে আইছে মক্কার থেকে, কিন্তু নামাজ পড়তে পারে না। এমনটা হবে না, এমনটা হবে না। যদি ছোটবেলায় তারা কি করেন, কোরআনের শিক্ষাটা দিয়ে দেন, এবার সে যা যত বড় হয়ে হোক না কেন নামাজটা শিক্ষা রাখবে, কোরআনটা শিক্ষা রাখবে। নামাজ প্রতিষ্ঠা করার এইটাও একটা কারণ, কোরআন শিখলেই না আপনার নামাজ প্রতিষ্ঠা হবে। না হয় আপনি দাঁড়াইবেন আল্লাহু আকবার করে নামাজ পড়তে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কি বললেন? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আরেকবার বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত আগুনের কুণ্ডুরি আল্লাহর জন্য। কিছু বলবেন না? একবার বললাম প্রশংসা, একবার বললাম আগুনের কুণ্ডুরি, একবার বললাম আল্লাহ তোমার জন্য প্রশংসা, আরেকবার বললাম আল্লাহ তোমার জন্য আগুন। এটা বললে কি ইমান থাকবে? আল্লাহ তাআলার বান্দা হওয়া যাইব? একই শব্দের দুই অর্থ হয়, একই শব্দের দুই অর্থ হয়। কেন? আলহামদু আলহামদু এরকম দুই রকম পড়লে কি করলে? আলহামদু আলহামদু। নামাজি হইছি, হাজি হইছি, কোটিপতি হইছি, কিন্তু দাঁড়াইয়া আলহামদু পারি না, এখন কি করা উচিত? নামাজ হবে? নামাজ প্রতিষ্ঠা হবে? এই জন্য কোরআন শিখতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি বললাম আল্লাহর তরফ থেকে যা এসেছে সেটা কি আমাদের জন্য? কোরআন আমাদের জন্য কোরআন। কোরআন জানতে হবে, মানতে হবে, এটা দেখে দেখে আমল করতে হবে, শিখতে হবে। ঠিক আছে? তাহলে হবে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হেদায়েতের পথে হবে এই কোরআন। 6 নম্বর কারণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যিনি আখিরাতকে বিশ্বাস করবে। 6 নম্বর গুণ, 6 নম্বর গুণ কি? যিনি আখিরাতকে বিশ্বাস করবে। আখিরাত আসেনি? হ্যাঁ, একবার বয়ান করতে লেগে জুমার নামাজের সময়, অনেক আগের কথা, 8-9-10 বছর আগের কথা, একজন খুব ভালো দাম্ভিক লোক ছিলেন, খুব বড় লোক, খুব নেতা টাইপের লোকটা নাই, এখন মারা গেছে, আল্লাহ যদি মাফ করে। ইনি বলছিলেন, আমি কবরের আযাব আলোচনা করছিলাম, উনি ডাইরেক্ট এসে বলছিলেন, হুজুর আপনি কি কবরের আযাব দেখছেন? আমি বললাম না। তাহলে আপনি এটা বলেন কেন? যেটা দেখছেন না এটা বলেন কেন? নাউজুবিল্লাহ। কোন না দেখা বিশ্বাস করার নামে কি ইমান? হ্যাঁ, প্রথম কথাটাই তো গায়েবের প্রতি কি করা?
বিশ্বাস স্থাপন করা। এখন আমি এটা আলোচনা করছি কোরআন দেখে, হাদিস দেখে, উনি বলছেন আপনি না দেখে বললেন কেন? আমি কোরআনের কিতাবে দেখছি না। এখন আখিরাত যে আছে এটা বিশ্বাস করতে হবে। অবিশ্বাস করলে কি হবে না? মুত্তাকি হওয়া যাবে না। বিশ্বাস স্থাপন করা 6 নাম্বার, মুত্তাকি হওয়ার 6 নাম্বার গুণ। মুত্তাকিরা আখিরাত বিশ্বাস করে, মুত্তাকিরা কিতাব বিশ্বাস করে, কিতাব মানে এবং পড়ে সেই অনুযায়ী আমল করে। মুত্তাকিরা তার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় কি করে? দান করে। মুত্তাকিরা কি করে? নামাজ প্রতিষ্ঠা করে। মুত্তাকিরা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। মুত্তাকিরা আল্লাহ তাআলার খৌফ ভয় অন্তরে লালন করে। এই 6 গুণ থাকে মুত্তাকিদের ভিতরে। কয় গুণ? আল্লাহ তাআলা এই 6 গুণওয়ালা মুত্তাকিন হওয়ার আমাদেরকে তৌফিক দান করে। সকলে জোরে বলি আমিন। আমরা যেটুকু আলোচনা শুনেছি সূরাতুল বাকারা, এরপরে আল্লাহ তাআলা বলেছেন 5 নম্বর আয়াতে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে আল্লাহ বলেছেন এটা তাদের জন্য সঠিক পথ। এই যারা এই পথে থাকে তারা সঠিক পথ প্রাপ্ত, তারা হলো কামিয়াব। সুবহানাল্লাহ। তারা কি কামিয়াব, সাকসেস, তারাই উত্তীর্ণ, পরীক্ষায় পাস। এই কথা বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা সঠিক পথ প্রাপ্ত যার ভিতরে এই 6 গুণ আছে। তো আল্লাহ আজকের এই আলোচনা এইটুকুই ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের আলোচনাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সর্বপ্রথম আমরা যে কথাগুলো শুনেছি মহান আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করে, পরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা জোরে আরেকবার বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনেন, কথা আছে, কথা আছে, বসেন, টাইম দেব। তারা তারা মসজিদে তারা আসছিল মুরব্বীর। আরেক মসজিদ ওই পরে মসজিদের উপরে আছে। আপনি কি কইবেন? আপনি কি কইবেন? দিতাম। আচ্ছা, আপনি যেটা কইতেন আছেন কোন?